75 ডেলা স্টুড, ডেলা দাঁড়িয়েছিল জানালার পাশে। তো পাশে অর্থে আমরা এখানে বাই ব্যবহার করব। ডেলা স্টুড বাই দ্য উইন্ডো, ডেলা জানালার পাশে দাঁড়িয়ে ছিল। 76 হি স্যাট, সে বসেছিল আগুনের পাশে আমার সাথে। তাহলে আগুনের পাশে, পাশে অর্থে আমরা বাই ব্যবহার করব, আর আমার সাথে অর্থে আমরা উইথ ব্যবহার করব। হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, আমার সাথে সে আগুনের পাশে বসেছিল। তো উত্তর হবে সি নাম্বার, বাই উইথ। 77 ইউ হ্যাভ টু লিভ দ্য শুজ, জুতাগুলো তোমার রাখতেই হবে দরজার কাছে বা পাশে। তো এই অর্থে আমরা কাছে বা পাশে, এই অর্থে আমরা বাই ব্যবহার করব। হোয়েন, যখন, ইউ এন্টার দ্য হোম, যখন তুমি ঘরে প্রবেশ করবে, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন তোমার জুতাগুলো দরজার পাশে রাখতেই হবে। তো পাশে অর্থে আমরা এখানে বাই ব্যবহার করব, উত্তর হবে ডি। ফিশারম্যান আর্নস, একজন জেলে উপার্জন করে হিজ লিভহুড, যে তার জীবিকা উপার্জন করে ক্যাচিং, ধরে, অ্যান্ড সেলিং ফিশ, এবং মাছ বিক্রি করে। মাছ ধরে এবং মাছ বিক্রি করার মাধ্যমে সে তার জীবিকা উপার্জন করে। তো মাধ্যমে অর্থ আমরা এখানে বাই ব্যবহার করব, বাই ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশ। তো উত্তর হবে এ নাম্বার, বাই। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তো এখানে আমাদের নিয়ম খেয়াল রাখতে হবে যে ঘড়িতে কয়টা বাজে, অর্থাৎ ঘড়ি অনুসারে কয়টা বাজে। এই ক্ষেত্রে ওয়াচ এর পূর্বে আমরা বাই ব্যবহার করব, বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে। তো এই ওয়াচ অর্থাৎ ঘড়িতে কয়টা বাজে, এই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, বাই ইয়োর ওয়াচ, ঘড়িতে কয়টা বাজে বা ঘড়ি অনুসারে কয়টা বাজে, এই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। তো উত্তর হবে এ। 80 নাও ইট ইজ জাস্ট 12 o'clock ড্যাশ মাই ওয়াচ, আমার ঘড়িতে ঠিক 12টা বাজে। তাহলে আমার ঘড়িতে এই অর্থে আমরা এখানে বাই ব্যবহার করব। ইট ইজ এক্স্যাক্টলি 5 PM ড্যাশ মাই ওয়াচ, তো এখানে ঠিক 5 PM অর্থাৎ বিকেল 5টা বাজতেছে আমার ঘড়িতে। তো আমার ঘড়িতে এই অর্থে আমরা বাই ব্যবহার করব। নাও ইট ইজ 10 o'clock মাই ওয়াচ, আমার ঘড়িতে এখন 10টা বাজে। তো আমার ঘড়িতে, এই ঘড়ি অনুসারে, তো আমরা এই ক্ষেত্রে বাই ব্যবহার করব। তো উত্তর হবে বি নাম্বার। 81 দ্য নিউ এয়ারপোর্ট শুড বি ফুলি অপারেশনাল ড্যাশ দ্য এন্ড অফ দ্য ইয়ার, দ্য নিউ এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্টটি, শুড বি হওয়া উচিত, ফুলি সম্পূর্ণ, অপারেশনাল চালু, নতুন এয়ারপোর্টটি সম্পূর্ণ চালু হওয়া উচিত, দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষ হওয়ার মধ্যে নতুন এয়ারপোর্টের সকল কাজকর্ম শেষ হওয়া উচিত, এটা সম্পূর্ণরূপে চালু হওয়া উচিত। তো এক্ষেত্রে বছর শেষ হওয়ার মধ্যেই, তাই মধ্যে অর্থে আমরা এখানে বাই ব্যবহার করব, বাই ব্যবহার করব বছর শেষ হওয়ার মধ্যেই।
হি ইজ নিয়ারলি ডেড, সে ছিল প্রায় মৃত। দ্য টাইম হি গট ব্যাক হোম, যখন সে বাড়ি ফিরে আসলো। যখন সে বাড়ি ফিরে আসলো তখন সে ছিল প্রায় মৃত। তাহলে যখন অর্থে বাই দ্য টাইম সে যখন বাড়ি ফিরে আসলো তখন সে ছিল প্রায় কি মৃত। তাই বাই দ্য টাইম এটি একটি ফ্রেজের মতো আমরা মুখস্থ করব। বাই দ্য টাইম, তো বাই দ্য টাইম অর্থ যখন সে বাড়ি ফিরে আসলো তখন সে ছিল প্রায় মৃত। আই উইল হ্যাভ ফিনিশড, আমি কাজ সম্পন্ন করব। বাই দ্য টাইম ইউ গেট ব্যাক, তোমার ফিরে আসার মধ্যেই আমি কাজটা সম্পূর্ণ করব। তাহলে ফিরে আসার মধ্যে বাই দ্য টাইম, এই মধ্যে অর্থে আমরা এখানে বাই দ্য টাইম ব্যবহার করব। তো উত্তর হবে সি নাম্বার বাই। এইটি টু, পহেলা বৈশাখ, দেয়ার ইজ এ ফেস্টিভ মুড ওয়াল ড্যাশ দ্য কান্ট্রি। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট দিনের পূর্বে ওয়ান ব্যবহার করতে হয়। তো আমরা এখানে বলবো ওয়ান পহেলা বৈশাখে দেয়ার ইজ এ ফেস্টিভ মুড, আনন্দমুখর পরিবেশ বিরাজমান থাকে। অল ওভার দ্য কান্ট্রি, সমগ্র দেশব্যাপী অর্থাৎ সমগ্র ব্যাপী যদি বোঝায় তাই এক্ষেত্রে আমাদের ওভার ব্যবহার করতে হয়। ওভার সমগ্র যদি বোঝানো হয় সমগ্র, তো এক্ষেত্রে আমাদেরকে ওভার ব্যবহার করতে হয়। তাই এখানে আমরা অল ওভার দ্য কান্ট্রি সমগ্র অর্থে আমরা এখানে ওভার ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটি হলো ওয়ান পহেলা বৈশাখে ইজ এ ফেস্টিভ মুড গুড অল ওভার দ্য কান্ট্রি, পহেলা বৈশাখে সারা দেশব্যাপী উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। তো উত্তর হবে ডি নাম্বার, ওয়ান ওভার। 83, বাংলাদেশ, দ্য জেনারেল মুভমেন্ট অফ এয়ার ইজ ফ্রম সাউথ টু নর্থ। তো বাংলাদেশের উপর দিয়ে বাতাসের সাধারণ প্রবাহ এটা ছিল দক্ষিণ থেকে উত্তর দিকে। বাংলাদেশের উপর দিয়ে আমাদের একটি নিয়ম খেয়াল রাখতে হবে, উপর দিয়ে অতিক্রম করা বোঝাতে আমাদের ওভার ব্যবহার করতে হয়। তাই আমরা এখানে ওভার বাংলাদেশ বলব। বাংলাদেশের উপর দিয়ে বাতাসের সাধারণ প্রবাহ, জেনারেল মুভমেন্ট, সাধারণ প্রবাহটা ছিল কেমন? ফ্রম সাউথ টু নর্থ, দক্ষিণ থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বাতাসের সাধারণ প্রবাহটা হয়। 84, দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, লোকটি জাম্প দিয়েছিল অর্থাৎ লাফ দিয়েছিল দ্য ওয়ালটির উপর দিয়ে। তো কোনো কিছুর উপর দিয়ে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত বা আড়াআড়ি যদি বোঝায় তাহলে ওভার ব্যবহার করতে হয়। কোনো কিছুর উপর দিয়ে সে যদি এক পাশ থেকে অন্য পাশে এমন বোঝায় তাহলে সেক্ষেত্রে ওভার ব্যবহার করতে হয়। তাই লোকটি দেয়ালটির উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশ সে গেল উপর দিয়ে, তাই এখানে আমরা ওভার ব্যবহার করব। ইনটু দ্য গার্ডেন অর্থাৎ লোকটি দেয়ালটির উপর দিয়ে বাগানে জাম্প দিল। দ্য বার্গলার অর্থ সিসকে চোর, তো সিসকে চোর জাম্পড লাফ দিয়েছিল। দ্য কম্পাউন্ড ওয়াল অর্থাৎ বাউন্ডারি ওয়াল বা প্রাচীর,
এর উপর দিয়ে লাফ দিয়েছিল, তো উপর দিয়ে এক পাশ দিয়ে অন্য পাশে যাওয়া, তো এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটি হলো দ্য বার্গলার জাম্পড ওভার দ্য কম্পাউন্ড ওয়াল, উত্তর হবে ওভার, বি। 85 দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। এখানে আমাদের খেয়াল রাখতে হবে কোনো কিছুর উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত বা আড়াআড়ি যদি বোঝায় তাহলে ওভার ব্যবহার করতে হয়। তাহলে ব্রিজটি ছিল নদীর উপর দিয়ে, নদীর উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে, নদীর উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত, তো এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, ব্রিজটি ছিল নদীর উপর দিয়ে, এক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। দেয়ার ইজ দ্য যমুনা ব্রিজ ড্যাশ দ্য রিভার অফ যমুনা, যমুনা ব্রিজটি যমুনা নদীর উপর দিয়ে গেছে, তো উপর দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। 86 এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড ডাই আননেসেসারিলি অ্যাজ এ রেজাল্ট অফ পপুলেশন। এভরি ইয়ার প্রত্যেক বছর, ওয়াল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সমগ্র বিশ্বে, মিলিয়ন্স অফ পিপল লক্ষ লক্ষ মানুষ, প্রতি বছর সমগ্র বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মারা যায় আননেসেসারিলি অপ্রয়োজনীয়ভাবে, অ্যাজ এ রেজাল্ট অফ পপুলেশনের ফলে অপ্রয়োজনীয়ভাবে সারা দেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তো সারা দেশব্যাপী বা সমগ্র বোঝাতে আমরা এখানে ওভার ব্যবহার করব, তো উত্তর হবে বি। শি পুট এ কুইল্ট ড্যাশ মি, শি পুট সে রাখলো, এ কুইল্ট একটি ল্যাপ রাখলো, মি আমার উপরে, অর্থাৎ কোনো কিছুকে যদি আবৃত করা বোঝায়, ঢেকে দেওয়া অর্থে ওভার ব্যবহার করতে হয়। যেহেতু ল্যাপ দিয়ে আমাকে ঢেকে দেওয়া হয়েছে, তাই আমরা এখানে ওভার ব্যবহার করব। সে আমাকে ল্যাপ দিয়ে ঢেকে দিয়েছে, তাহলে কুইল শব্দের অর্থ ল্যাপ বা তোষক বা কাঁথা, তো এখানে আমরা উপর অর্থে ওভার ব্যবহার করব যেহেতু আবৃত করা হয়েছে, তাই উত্তর হবে বি নাম্বার। 88 ড্যাশ 15 অগাস্ট 1975 বঙ্গবন্ধু ওয়াজ ব্রুটালি কিল্ড। নির্দিষ্ট তারিখের পূর্বে সর্বদা ওয়ান ব্যবহার করতে হয়, ON 15 অগাস্ট 1975, যে 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে ব্রুটালি শব্দের অর্থ হলো নিষ্ঠুরভাবে, নির্মমভাবে, কিল্ড হত্যা করা হয়েছিল। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে বা নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তো এখানেও 3 নভেম্বর দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট তারিখের পূর্বে ওয়ান ব্যবহার করতে হয়, তো 3 নভেম্বর 1975 4 ন্যাশনাল লিডার্স ওয়ার ব্রুটালি অ্যাসাসিনেটেড, 4 জন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে। অ্যাসাসিনেটেড শব্দের অর্থ হলো হত্যা করা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে। তো এখানে নির্দিষ্ট তারিখ আছে বিদায় এর পূর্বে ওয়ান ব্যবহার করতে হবে, উত্তর হবে ডি নাম্বার। 89 নীল লিভস, নীল থাকে বা বাস করে ড্যাশ দ্য 11th ফ্লোর অফ দ্য বিল্ডিংয়ের 11তম তলায়, যেহেতু এটা নির্দিষ্ট করা হয়েছে তাই আমরা এর পূর্বে ওয়ান ব্যবহার করব,
যে স্থানটাকে নির্দিষ্ট করা হয়েছে, তাই আমরা এখানে 1 ব্যবহার করব। যে নীল বিল্ডিংটির 11 তলায় থাকে। আমাদের ফ্ল্যাট ইজ হয় ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিংটির 2য় তলায়। এখানেও নির্দিষ্ট করা হয়েছে, তাই আমরা এখানে 1 ব্যবহার করব। তাহলে উত্তর হবে বি নাম্বার 1। 90 প্লিজ পুট দ্য ভেস শব্দের অর্থ হলো ফুলদানি। প্লিজ দয়া করে ফুলদানিটি রাখো টেবিলের উপরে। এটা স্পর্শ অবস্থায় রাখতে হবে, তাই এখানে আমরা 1 ব্যবহার করব। 1 প্লিজ পুট দ্য ভেস অন দ্য টেবল। দয়া করে ফুলদানিটি টেবিলের উপরে রাখো। দ্য কাপটি ইজ ওয়ান দ্য টেবিলের উপরে, যেহেতু এটা টেবিলের উপরে স্পর্শ অবস্থায় আছে, তাই এখানে আমরা 1 ব্যবহার করব। কাপটি টেবিলের উপরে, তো উত্তর হবে বি নাম্বার বি। 91 আই ডিড নট নো দ্যাট। আমি জানি না যে সে ছিল কমিটিতে। অর্থাৎ এখানে আমাদের নিয়ম খেয়াল রাখতে হবে যে যদি সদস্য বুঝায় তাহলে 1 ব্যবহার করতে হয়। সদস্য থাকা না থাকা যদি এমনটা বুঝায় তাহলে আমাদের 1 ব্যবহার করতে হবে। সে ছিল কমিটিতে, 1 দ্য কমিটিতে সে ছিল, অর্থাৎ সে কমিটির সদস্য ছিল। তো এক্ষেত্রে আমাদের 1 ব্যবহার করতে হবে। উত্তর হবে সি নাম্বার সি। 92 উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। উড ইউ প্লিজ দয়া করে ফাইন্ড আউট খুঁজে বের করে দাও বাংলাদেশকে 1 দ্য ম্যাপে বাংলাদেশ নামক দেশটি খুঁজে বের করে দাও। তাহলে ম্যাপে এই দ্য ম্যাপ এর পূর্বে সর্বদা 1 ব্যবহার করতে হয়, তাই আমরা এখানে 1 ব্যবহার করব। দ্য পিকচার্স মুভড র্যাপিডলি ড্যাশ দ্য স্ক্রিনে পিকচারগুলো দ্রুত চলছিল। তো স্ক্রিনের পূর্বে 1 ব্যবহার করতে হয়। স্ক্রিনে র্যাপিডলি মানে দ্রুত, মুভ চলছিল, পিকচার্স ছবিগুলো দ্রুত চলছিল, তো এখানে 1 ব্যবহার করতে হবে। আই এম শিওর আমি নিশ্চিত। ইউ উইল ফাইন্ড সাম ইনফরমেশন তুমি কিছু তথ্য খুঁজে পাবে অ্যাবাউট ইট ইহা সম্পর্কে অন দ্য ইন্টারনেটে। তো ইন্টারনেটে এই অর্থে আমরা 1 ব্যবহার করব, সর্বদা 1 ব্যবহার করতে হয়, তাই উত্তর হবে বি নাম্বার। তাই উত্তর হবে বি নাম্বার বি। 93 দ্য ইউনিভার্সিটি উইল বিল্ড এ নিউ ডরমিটরি ড্যাশ ক্যাম্পাস। ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করবে এ নিউ ডরমিটরি শব্দের অর্থ হলো ছাত্রাবাস। একটি নতুন ছাত্রাবাস বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করবে কোথায়? ক্যাম্পাসে। তাহলে 1 ক্যাম্পাস আমরা, অর্থাৎ এখানে আমরা মুখস্থ রাখবো যে 1 ক্যাম্পাস, তারপরে 1 দ্য ম্যাপ, 1 দ্য স্ক্রিন, 1 দ্য ইন্টারনেট, এগুলোর ক্ষেত্রে 1 ব্যবহার করতে হয়। তো এখানে উত্তর হবে এ নাম্বার 1, উত্তর হবে 1। নাম্বার 94 মেনি পুর পিপল অনেক গরিব মানুষ বাস করে অন দ্য আইল্যান্ড অর্থাৎ দ্বীপটিতে বাস করে। অনেক গরিব মানুষ দ্বীপটিতে বাস করে। তো দ্বীপটিতে এই অর্থে আমরা 1 ব্যবহার করব। দ্বীপের পূর্বে আমরা 1 ব্যবহার করব। 1 দ্য আইল্যান্ড, দ্বীপটিতে অনেক গরিব মানুষ বাস করে। তো উত্তর হবে বি নাম্বার। তো উত্তর হবে বি নাম্বার 1। 95 দ্য ডগ বিট কুকুরটি কামড় দিয়েছিল হার ড্যাশ দ্য লেগ তার পায়ে। কুকুরটি তার পায়ে কামড় দিয়েছিল। তো এখানে কুকুরটি তার পায়ে কামড় দিয়েছিল, তাই এখানে লেগ
ওয়ান দ্য লেগ, তার পায়ে কামড় দিয়েছিল, ওয়ান দ্য লেগ। বিটের পরে আমরা ওয়ান ব্যবহার করব, ওয়ান দ্য লেগ। আর ক্যাচ, টেক এর পরে আমরা বাই ব্যবহার করব। তো উত্তর হবে বি নাম্বার 1। নাম্বার 96, আওয়ার এক্সামিনেশন উইল স্টার্ট, আমাদের পরীক্ষা শুরু হবে ড্যাশ মানডে নেক্সট, আগামী সোমবারে। তো নির্দিষ্ট দিন উল্লেখ করা থাকলে তার পূর্বে ওয়ান ব্যবহার করতে হয়। আই শ্যাল সি ইউ, আমি তোমার সাথে দেখা করব বা সাক্ষাৎ করব, আমি তোমার সাথে দেখা করব মানডে, সোমবার। তো এটিও নির্দিষ্ট দিন, তাই এর পূর্বে ওয়ান ব্যবহার করতে হবে। কাম টু মাই বার্থডে পার্টি ড্যাশ স্যাটারডে নাইট, কাম এসো বা আসিও আমার বার্থডে পার্টিতে, অর্থাৎ আমার জন্মদিন পার্টিতে এসো শনিবার রাতে। যেহেতু এটি একটি নির্দিষ্ট দিন, তাই আমরা এর পূর্বে ওয়ান ব্যবহার করব। তো উত্তর হবে বি নাম্বার 1। 97, ডু ইউ ওয়াচ দ্য ক্রিকেট গেম, তুমি কি ক্রিকেট গেম দেখছো? ওয়ান টিভি, টিভিতে এই অর্থে আমরা টিভি এর পূর্বে ওয়ান ব্যবহার করতে হয়। তো আমরা এখানে ওয়ান টিভি লাস্ট নেন, গত রাতে টিভিতে ক্রিকেট খেলা বা ক্রিকেট গেম তুমি কি দেখছো? তো টিভি এর পূর্বে আমরা ওয়ান ব্যবহার করব। ইজ দেয়ার এনিথিং গুড ড্যাশ টেলিভিশন দিস ইভিনিং, টেলিভিশনের পূর্বে টিভি, অর্থাৎ টিভি এর পূর্বে আমরা ওয়ান ব্যবহার করব। এই সন্ধ্যায় টেলিভিশনে ভালো কিছু আছে? তো আমাদের খেয়াল রাখতে হবে যে টেলিভিশনের পূর্বে আমরা ওয়ান ব্যবহার করব। উত্তর হবে বি। 98, আই লেন্ট হিম এ বুক, আমি তাকে একটি বই ধার দিয়েছিলাম। বইটি ছিল কি সম্পর্কে? নিউ ইয়র্ক সম্পর্কিত বই। আমাদের খেয়াল রাখতে হবে কোনো কিছু সম্বন্ধ বা কোনো কিছু সম্বন্ধে অর্থে যদি আসে তাহলে তার পূর্বে ওয়ান ব্যবহার করতে হয়। অর্থাৎ নিউ ইয়র্ক সম্পর্কে একটি বই আমি তাকে ধার দিয়েছিলাম, ইয়েস্টারডে গতকাল। তো আমরা এখানে ওয়ান ব্যবহার করব। আই হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ বুক, আমি মাত্র একটি বই পড়া শেষ করলাম। বইটি ছিল কি সম্পর্কে? দ্য সাব সাহারান ইকোনমি সম্পর্কে বইটি ছিল, তাই এখানে আমরা ওয়ান ব্যবহার করব। সাব সাহারান ইকোনমি এর দ্বারা বোঝায় যে সাহারা মরুভূমি এর দক্ষিণ অঞ্চলের দেশগুলোর অর্থনীতি। আর এটা কি বলে? সাব সাহারান ইকোনমি। তো আমরা দেখলাম যে প্রিপোজিশন হিসেবে এখানে ওয়ান ব্যবহার করতে হবে, অর্থাৎ কোনো কিছু সম্বন্ধ এমন যদি অর্থ বোঝায় তাহলে আমরা ওয়ান ব্যবহার করব। উত্তর হবে বি। 99, হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক? তো আমাদের দেখতে হবে যে কমিটি, হি ইজ নট ইন কমিটি। আমাদের খেয়াল রাখতে হবে যখন কমিটিতে সদস্য থাকা বা না থাকা বোঝাবে তখন প্রিপোজিশন হিসাবে তখন আমরা ওয়ান ব্যবহার করব। তাহলে হি ইজ নট ওয়ান দ্য কমিটি, সে কমিটিতে নেই। দেখেন বাকিগুলোতে ইন অ্যাট, কিন্তু এগুলো হবে না, হবে ওয়ান, তাই ডি নম্বরটি সঠিক। হি ইজ নট ওয়ান দ্য কমিটি, সে কমিটিতে নেই। 100, দ্য ডগ ওয়াজ হিডিং, কুকুরটি লুকিয়েছে দ্য টেবিলের নিচে। তো নিচে অর্থে আমরা আন্ডার ব্যবহার করব। তাহলে অ্যান্সার হবে আন্ডার। দ্য ডগ ওয়াজ হিডিং আন্ডার দ্য টেবল, কুকুরটি টেবিলের নিচে লুকিয়েছিল।
101 দ্য মিশনটি ইউনাইটেড নেশনস কন্ট্রোল, মিশনটি জাতিসংঘের নিয়ন্ত্রণে। তো নিয়ন্ত্রণ অর্থে আমরা আন্ডার ব্যবহার করব। দ্য মিশন ইজ আন্ডার ইউনাইটেড নেশনস কন্ট্রোল, মিশনটি জাতিসংঘের নিয়ন্ত্রণে। তো নিয়ন্ত্রণ অর্থে আমরা এখানে আন্ডার ব্যবহার করব। 102 দ্য লেবারার্স ওয়ার্ক, শ্রমিকরা কাজ করে ড্যাশ দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান, ফোরম্যান শব্দের অর্থ হলো প্রধান শ্রমিক, আর গাইডেন্স শব্দের অর্থ হলো নির্দেশনা বা দিক নির্দেশনা। প্রধান শ্রমিকের দিক নির্দেশনা অনুসারে শ্রমিকরা কাজ করে, তাহলে অনুসার অর্থে আমরা আন্ডার ব্যবহার করব, অনুসারী অর্থে আমরা আন্ডার ব্যবহার করব। তাই উত্তর হবে এ নাম্বার, আন্ডার। আজকের এ পর্যন্তই, শেষ।